নমস্কার। আগামী 23শে মে শুক্রবার দিন 2025 সালে সম্পাদন হবে অপরা একাদশী এবং এই দিন যদি আপনারা এই কুবের যন্ত্র খুব সহজে বানিয়ে নিজের বাড়িতে রাখতে পারেন তাহলে 10 দিক থেকে অর্থ আসে, জীবনে বন্ধ দরজাগুলো খুলে যায়, জীবনে সুখ শান্তির ছোঁয়া লাগে অর্থনৈতিক দিক থেকে। দেখুন, আমাকে অনেকেই প্রশ্ন করেন যে আর্থিক সমস্যা থেকে মুক্তি হওয়ার রেমেডি বলুন। তো সেক্ষেত্রে আপনাদের প্রত্যেকের উদ্দেশ্যেই আজকের এই রেমেডি প্রদান করব। এই যন্ত্রটি যেটি কুবের যন্ত্র সঙ্গে রাখলে সমস্ত নেগেটিভিটি জীবন থেকে দূর হয়, অর্থ রোজগারের পথগুলো প্রশস্ত হয় এবং তার সাথে মা লক্ষ্মী অত্যন্ত প্রসন্ন হন। সুতরাং আজকের এই প্রোগ্রামে দুটো রেমেডি আপনাদেরকে দেব। সেই দুটো রেমেডি কি কি সেগুলো দেখার জন্য অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। আশা করছি অনেকখানি উপকৃত সমৃদ্ধ হবেন এবং অনুষ্ঠানটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। যাই হোক, প্রথমে যে রেমেডির কথা বলবো সেটি আপনারা আগামীকাল 23শে মে শুক্রবার দিন যখন ইচ্ছে করতে পারেন। এই দিন আমাদের পরিবেশের মধ্যে কসমিক এনার্জি অত্যন্ত পরিমাণে ইনহ্যান্স হয়, সুতরাং এই রেমেডি প্রত্যেকেই করতে পারেন, অবশ্যই ভালো ফল পাবেন। যাই হোক, কি করবেন, আগামী 23শে মে শুক্রবার দিন অপরা একাদশী তিথি চলাকালীন এই রেমেডি করতে হবে। এর ফলে মা লক্ষ্মী গৃহে স্থিত হয় তথা 100% মা লক্ষ্মীর বিশেষ কৃপা দৃষ্টি পাবেন এবং আপনাদের জীবনে ধনবৃদ্ধি হবে। এই ক্ষেত্রে 25 গ্রাম অখণ্ড চাল নিয়ে নেবেন, তার মধ্যে ভালো করে হলুদ মাখিয়ে নেবেন, দুটো সবুজ এলাচ নেবেন, দুটো কালো গোলমরিচ নেবেন এবং ফুলযুক্ত লবঙ্গ নেবেন 5টি। এই সমস্ত জিনিসগুলো লাল কাপড়ে পুটুলি করে শুক্রবার সন্ধ্যার সময় অর্থাৎ আগামীকাল শুক্রবার সন্ধ্যার সময় স্নান করে ঠাকুর ঘরে এই উপায়টি করবেন। এই দিন নিরামিষ আহার গ্রহণ করবেন এবং যারা অপরা একাদশী পালন করছেন তারা অবশ্যই নির্জল উপবাস দিয়ে চেষ্টা করবেন। যাই হোক, 108 বার পুটুলিটি হাতে নিয়ে আপনারা স্পর্শ করে শ্রীম এই মহামন্ত্রটি উচ্চারণ করবেন। এটি মা লক্ষ্মীর বীজ মন্ত্র, এই মন্ত্রটি উচ্চারণ করবেন। তারপর পুটুলিটি মা লক্ষ্মীর চরণে 21 দিনের জন্য রেখে দেবেন এবং প্রতিদিন ধূপ প্রদীপ দেখাবেন পুটুলিটির মধ্যে এবং শ্রীম মন্ত্রটি 108 বার করে প্রত্যেক দিন জপ করবেন। 21 দিন পর মা লক্ষ্মীকে প্রণাম করে ওই পুটুলিটি ক্যাশ বাক্সতে আপনি রাখতে পারেন, যেখানে আপনি টাকা পয়সা রাখেন, গহনাগাটি রাখেন, ডকুমেন্ট ফাইলপত্র রাখেন, সেখানেও রেখে দিতে পারেন পুটুলিটি। আবার এই উপায়টি করে দেখুন, ঘর থেকে ক্যাশ কখনো খালি হবে না, টাকা যেখান থেকেই হোক আপনাদের জীবনে কিন্তু আসবে। দেখুন, সবাই জানে কুবের দেব হলেন ধন সম্পত্তি ঐশ্বর্য অর্থের দেবতা এবং আপনারা কুবের যন্ত্র অনেক জায়গায় দেখেছেন এবং অনেকের কাছ থেকে এর নামও শুনেছেন। আপনারা যদি নিজের লাইফে প্রসপারিটি চান, ধার দেনা ঋণ লগ্নি থেকে মুক্তি পেতে চান, অর্থকে নিজের প্রতি আকর্ষণ করতে চান, তাহলে অবশ্যই এই যন্ত্রটি নিজের সঙ্গে রাখুন। দেখুন, ডিসপ্লেতে একটি ছবি দেখানো হচ্ছে, এটি হলো কুবের যন্ত্র। যেমনটি ছবিতে সংখ্যাগুলো লেখা রয়েছে অ্যাজ ইট ইজ সেইভাবেই আপনারা এই যন্ত্রটি তৈরি করবেন এবং নিজের কাছে রাখবেন এবং এই যন্ত্রটি গোল্ডেন ফ্রেমে বাঁধিয়ে নিজের পুজো ঘরে নর্থ ইস্ট কর্নারে বা ক্যাশ বাক্সে বা আলমারির মধ্যে রাখতে পারেন বা নিজের মানি ব্যাগে রেখে দিন। তাতেও কিন্তু সেই মানি ব্যাগটা মানি ম্যাগনেটিক হয়ে যাবে এবং অর্থ আপনাদের জীবনে আসতেই থাকবে। এই উপায়টি কিন্তু আগামীকাল 23শে মে শুক্রবার দিন করবেন স্নান করে, যখন ইচ্ছে, সন্ধ্যার সময় হোক, বিকালে হোক, দুপুরে হোক, সকালে হোক, সেটা আপনার ইচ্ছে মতন। যাই হোক, এই ছোট্ট দুটি স্পেশাল রেমেডি আপনাদেরকে আমি প্রদান করলাম। এগুলো কিন্তু অবশ্যই একাদশীর দিন করা যায়, আপনারা করে দেখুন। এই দিন আমাদের পরিবেশের মধ্যে পজিটিভ ভাইব্রেশন এফেক্ট অত্যন্ত পরিমাণে থাকে এবং এই দিন আপনারা কোনো শুভ কাজ করলে তার ফল কিন্তু অবশ্যই জীবনে প্রাপ্ত হয়। তাই নিজের ঘরের লক্ষ্মীকে নিজের ঘরে রাখার জন্য, মা লক্ষ্মীকে প্রসন্ন করার জন্য এবং নারায়ণের কৃপাদৃষ্টি পেতে, কুবের মহারাজের কৃপাদৃষ্টি পেতে আমি আমার প্রত্যেক শ্রোতা বন্ধুদের উদ্দেশ্যে বলবো আপনারা উপায়টি করে দেখুন। অবশ্যই ফিনান্সিয়াল দিক থেকে আপনারা কিন্তু লাভবান হবেন, আপনাদের ফিনান্সিয়াল দিকটা কিন্তু স্ট্রং হবে। যাই হোক, প্রোগ্রামটি দীর্ঘায়িত করছি না, এখানে শেষ করলাম। ঈশ্বর আপনাদের মঙ্গল করুক। নমস্কার, ধন্যবাদ।